আমরা তো পুতুল, আমরা তো করে রাখা হয়েছে। আমি তো কোনো যদি নেতা মন্ত্রী রাত্রি 9টার পরে এসে আমাকে জোর করে মন্দির খুলে করতে চায়, পালন করে যে মন্দিরে এসছে, একদম সাংসদ যদি মন্দিরে আসে মন্দির খুলবো না? রাত্রি 9টার পরে যদি একদম সাংসদ মন্দিরে আসে, তিনি ছিলেন পার্থভূমিক মহাশয় অশোক চট্টোপাধ্যায়, তার কথাতেই আমি পদক্ষেপ নেওয়া। নৈহাটি বড়মার মন্দিরে পার্থভৌমিকের জন্মদিন পালন, সাথে মন্দির বন্ধ করে চলত যজ্ঞ, বিভিন্ন ভুরি ভুরি অভিযোগে সামিল হয় মন্দির কমিটি। আজ তারা মুখ খুললেন। তারা বলেন তাদেরকে কাঠের পুতুল বানিয়ে রেখেছিল বর্তমান সাংসদ পার্থ ভৌমিক এবং নৈহাটির প্রাক্তন বিধায়ক সনদ দে থেকে শুরু করে অশোক চ্যাটার্জির নামে। ব্যবসায়ী যারা নতুন এই মন্দির হবার পর ডালা ব্যবসায়ী, কিছু পেঁড়া ব্যবসায়ী, কিছু আশেপাশে পুরনো কমিটির লোক, তারা আমাকে দুর্নীতি যুক্ত করিয়ে, দুর্নীতি দিয়ে করে আমাকে করবার চেষ্টা করেছে। তাদের জায়গা আপনি করে দিয়েছেন। কেন করেছে? হ্যাঁ, তাদের তো জায়গা আমি করে দিয়েছি, সেগুলো আমরা করছি। ঠিক আছে, তাদের সঙ্গে আপনার রাগটা কোথায়? তারা কেন আপনাকে করতে যাচ্ছে? তারা কমিটিতে ঢুকতে গেছে, তারা আমাকে প্রেসার করার চেষ্টা করছে আমি যাতে কমিটি থেকে বেরিয়ে যাই। কিন্তু আমার কাছে তো কাগজপত্র আছে, আমার কাছে তো সঠিক কাগজপত্র আছে। আমি কত কাটা জমি কিনেছি, কি করেছি, মন্দিরে কত গয়না আছে, মন্দিরে কি টাকা পয়সা কি হচ্ছে, মন্দির ভাঙা থেকে কি খরচা হয়েছে, সব হিসাব আমার কাছে আছে। আমার কাছে দেখতে চাইলে সব পেয়ে যাবে। কমিটিতে ঢুকতে চাইছিলেন, কমিটিতে কি মোহ রয়েছে? কি মোহ রয়েছে কমিটিতে? এটা তো আমি বলতে পারবো না কি মোহ আছে। যারা ঢুকতে যাচ্ছে তারাই বলতে হবে কি মোহ আছে। একটা মন্দির চালাতে গেলে যে কি করতে সেটা আমি জানি। দেখুন, একটা বড় প্রশ্ন আপনাকে করি, যেটা খুব গুরুত্বপূর্ণ শেষে আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে এই মন্দিরের যত ইলেকট্রনিক্স গ্যাজেট কেনা হয়েছে, মানে এসি, পাখা, এটা উইদাউট এনি টেন্ডার, আপনি কোনো টেন্ডার ছাড়া কোনো একটা সংশ্লিষ্ট দোকানের থেকে সরাসরি পয়সা দিয়ে পারচেজ করেছেন এবং এটা চেকের মাধ্যমে। তাহলে টেন্ডার ছাড়া আপনি মালটা কিনলেন কি করে? আমাদের এখানে টেন্ডার করে আগেও করা হয়নি, কোনোদিন করা হয়নি। আমাদের মন্দির নতুন মন্দির হয়েছে, সেরকম টেন্ডার আমাদের হয়নি। তাহলে আপনি বলছেন কি একজনের উপরে এইটা একটা সরাসরি তার প্রভাব বা আপনার প্রভাবে কেউ বেশি লাভবান হয়ে গেল, তার সঙ্গে কি আপনার কোনো সেটিং ছিল? সেটা তো আমি বলতে পারবো না। এগুলো এই কোশ্চেন উত্তর আমি দিতে পারবো না। কেনা হয়েছে, তার ডকুমেন্টস আছে, তার কাগজপত্র আছে, থেকে কেনা একটা দোকান থেকেই বা কেন কেনা হবে সেটা তো আমি বলতে পারবো না। আপনি তো অর্ডার দিয়েছেন। না, আমি অর্ডার দিয়েছি, কমিটি ডিসিশন এই যে জিনিসটা পারচেজ হয়েছে, কমিটি রেজুলেশন কি হয়েছিল? হ্যাঁ, রেজুলেশন, সব রেজুলেশন। একটা দোকানের কেন দাম থেকে কোনো রকম ভেরিফাই না করে আপনারা মাল কিনেছেন? কোটি কোটি টাকার মাল কিনে ভেরিফাই করেই করা হয়েছে। কোটি কোটি টাকার মাল কেনা হয়নি, কেনা হয়েছে, কিন্তু অনেকটা ডোনেশনও হয়েছে, অনেক কিছু ডোনেশনও হয়েছে। এবং একটা বড় আপনাদের উপর একটা খবর আছে যে আপনারা একটা ডোনেশন, যারা খুব বড় ডোনেশন দিত, ধরুন কেউ এসি দিতে চাইছে, কেউ বড় 4টে পাখা দিতে চাইছে, আপনারা সেই সংশ্লিষ্ট দোকানকে সরাসরি পেমেন্ট করতে বলতেন এবং তারা, সেটা আমি বলিনি। কে বলে? সেটা আমি বলিনি, যারা বলেছেন। অনেক মানুষ আছে, অনেক আছে। সেটা তো আপনিও বলতে পারেন, আপনিও কাউকে রেফারেন্স করেছেন। কেন করেছেন সেটাই প্রশ্ন। সেটা আমি বলতে পারবো। আপনি তো সম্পাদক, আপনি এই প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আপনি পেমেন্ট করেছেন সেই দোকানকে বা সেখান থেকে মাল এনেছেন, তাহলে এই ডিসিশনটা কিভাবে হয়েছে? এটা তো আমি বলতে পারবো না। এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। যে কেনা হয়েছে তার ডকুমেন্টস আমার কাছে আছে। আমাদের প্রশ্ন নিশ্চয়ই কেনা হয়েছে, কিন্তু ব্যক্তি স্বার্থ একজনকে সিদ্ধি কেন করা হবে? সে তো আমরা মুদিখানা, যেখান থেকে তিনি একটা দোকান থেকে মুদিখানা মাল, মুদিখানা আর ইলেকট্রনিক জিনিস না একই, সবই একই। মন্দিরের জিনিস, সবই মন্দিরের জিনিস। প্রস্তুত হয়েছিল সেই সকল নৈহাটির নাগরিকদের উদ্দেশ্যে কি বলবেন আজকে? তারা যে অ্যালিগেশন নিয়ে আমাকে সবগুলো করতে এসেছিল, সেগুলো প্রমাণ হোক, এবং প্রমাণ যদি সঠিকভাবে না হয় তাদের এগেনস্টও পদক্ষেপ নেওয়া হয়। প্রশাসনের কাছে আমি জানিয়েছি, প্রশাসন বলেছে হবে, আপনাদের মাধ্যমে জানাম তাদের এগেনস্টও যেন কিছু করা। প্রশাসন কি তাদেরকে চিহ্নিত করতে পেরেছে? কোনো দেখুন, আমার কাছে, আমার পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ আছে, তারা চাইলে আপনি পেয়ে যাবেন, তাদের কাছে চেয়ে নেবেন, তারা দিয়ে দেবে। তারা জড়ো হয়েছিল, কানাডি করতে এসেছিল, তার কাছে জেনে নেবেন। আপনাদের স্থানীয় যে প্রাক্তন বিধায়ক ছিল, মন্দির বন্ধ থাকা অবস্থায় তার পরিবার নিয়ে যোগ্য করেছে, সেটা আপনি অ্যালাউ করেছেন। দ্বিতীয় প্রশ্ন হলো, বর্তমান এমপি এবং যে প্রাক্তভৌমিক আছে, তাকে 12টার পর রাত্রিবেলা বড়মার মন্দিরের ভিতরে আপনি জন্মদিন পালন করেছেন, এগুলো কি সব ন্যায্য? আর একটা খুব গুরুত্বপূর্ণ দেখুন, প্রথম প্রশ্নটা যেখানে চেয়ারম্যানের অফিস থেকে পাওয়া গেছে, আপনার চেয়ারম্যানকে, প্রাক্তন চেয়ারম্যানকে প্রশ্ন করুন, তুমি অফিস থেকে কেন দেবে? বড়মার অফিস আছে, বড়মার অফিস থেকে দেওয়া যেতে পারে। এগুলো তো আমার হাতে নেই। উনি সভাপতি চলে গেল, আর সভাপতির তো কাজ জানেন, সভাপতি সবকিছু করতে পারে। সভাপতি, আপনি তো দেখছেন এখন যেসব গুলো হচ্ছে, কারা কি করেছে। আমরা তো পুতুল,
আমরা তো পুতুল, আমরা তো মন্দিরের সম্পাদক, আমি 11 বছর ধরে আছে, অনেকে এসছে, অনেক লিডার এসছে, 2011 থেকে অনেক লিডার এসছে, আমি করে রাখা হয়েছে। পুতুল করে রাখা হয়েছে। আমি তো কাজ করেছি, আমি মায়ের কাজ করেছি, আমি এতদিন মন্দির করেছি। অভিযোগ করেন না। আমি তো মন্দির করেছি, আমি মন্দিরের জন্য ছিলাম, আমি কোনো পলিটিক্যাল পার্টি করিনি, কোনো ঝান্ডা ধরিনি, কারোর পেছনে দৌড়নি। আমি সারা জীবন মন্দিরে আছি, আমি 15টা বছর মন্দিরের সঙ্গে জড়িয়ে আছি, এবং প্রথম থেকে। এবং মায়ের ঘরটা আমি কারোর কাছে কেড়ে নিইনি, আমার মাথায় দেওয়া হয়েছে, বিরাটির মানুষ আমাকে মাথায় দিয়েছে। আর যেটা বলছেন আপনারা যজ্ঞের ব্যাপার, দেখুন আমাদের রাত্রে 8টার পরে যজ্ঞ হয়, রাত 12টা পর্যন্ত যজ্ঞ হয়েছে। আমাদের এখানে রাত 8টার পর যজ্ঞ হয় মন্দির বন্ধ করার পর। না, মন্দির বন্ধ করার পরেই আমাদের যজ্ঞ হয়, এবং বিয়েও হয়। তার ডকুমেন্টস আমার কাছে আছে, বহু লোক, তাদের বহু লোক যজ্ঞ করেছে, কয়েকশো লোক যজ্ঞ করেছে, তাদের ফোন নাম্বার আছে, ফোন করে জেনে নিন যে রাত্রি 8টার পরে যজ্ঞ হয় কিনা। রাত্রি 8টার পরে যজ্ঞ। আর সাংসদের জন্মদিন? সাংসদের জন্মদিন আমি বলতে পারবো না, তখন সাংসদ ছিল, সাংসদকে দিয়ে কোশ্চেন করুন। কোনো যদি নেতা মন্ত্রী রাত্রি 9টার পরে এসে আমাকে জোর করে মন্দির খুলিয়ে করতে যায়, আমার কিছু করার নেই। তাহলে সাংসদ জোর করে জোর করে হ্যাঁ, দিয়েছে? জোর কে করে করেছে? কে করেছে? কারা করেছে? কারা করেছে? সাংসদ জোর করে কি করে? সরকারই আপনাকে 12টার পর মন্দির খুলে 12টার পরে বলছি না, জন্মদিন পালন বাবা বলছি না তো, যোগ্য। আপনি তো বলপূর্বক বললেন তো? বলপূর্বক হ্যাঁ, করেছে। তখন ওরা কে করেছে? সাংসদ করেছে। নাম কে করেছে? যোগ্য না, জন্মদিন। হ্যাঁ, কে করেছে? সাংসদ, প্রাক্তন সাংসদ, কি নাম? এখনো বর্তমান, প্রাক্তন নেই, এখনো বর্তমান, এখনো বর্তমান। নাম কি? পার্থক সাংসদ যিনি ছিলেন, পার্থ ভৌমিক মহাশয়। প্রাক্তন নয় তো? এখনো বর্তমান। উনি তো তা ওনার লোকজন এসে জন্মদিন, উনি ওনার লোকজন, পার্থ ভৌমিক ওনার লোকজন জোর করে বলিয়েছে, জোর করে বলিয়েছে। প্রভাবকারী বলেছে। জন্মদিন পালন করে। পার্থভৌমিকের, রাত্রির 12টার পরে নয়, রাত্রির 12টার আগে, রাত্রির 12টার পরে না। বলছি পার্থভৌমিকের পিয়ে অরিত্র ব্যানার্জির কি ভূমিকা ছিল এই মন্দিরে? মন্দিরে ট্রাস্টি কমিটির মেম্বার ছিল আমাদের এখানে। ট্রাস্টি কমিটির মেম্বারের এত পাওয়ার থাকে যে যে কোনো ব্যাপারে মাথা গলাতে পারে? অরিত্র ব্যানার্জি কি প্রভাব ছিল? প্রভাবশালী ছিল এই মন্দিরে? এই তার মন্দিরে প্রভাব ছিল? প্রভাব ছিল? দেখুন, আমি একটা কথা বলি, এই কোশ্চেন গুলো পড়তে করাটাই উচিত, আমাকে কেন করছেন? আমি তো আপনি তো না না, আপনি তো সম্পাদক। আমি আমার তরফ থেকে অনেক চেষ্টা করেছি, আপনি এই বিষয়ে আগে জানাননি? আমি এগুলো অনেক চেষ্টা করেছি। আপনি কাউকে জানিয়েছিলেন এই ব্যাপারগুলো? তখন কাকে জানাবো? সবাই তো আপনার উপরে তো সভাপতি ছিল। হ্যাঁ, সভাপতিকে নিশ্চয়ই কথাটা জানাবো। বলতে দেন। সভাপতি কাউকে কথা বলতে দিল না, উনি সভাপতি কাউকে কথা বলতে দিত? কে ছিলেন? উনি তো সভাপতি ছিল মাননীয় অশোক চট্টোপাধ্যায় মহাশয়। সভাপতির কথাই তো উঠতে বসে তো আমাদের দায়িত্ব। আপনি একটা মন্দির কমিটির সেক্রেটারি, আপনি সরাসরি ডাইরেক্ট মিডিয়ার সামনে অভিযোগ করছেন যে আপনি একটা কাঠের পুতুলের মতন এখানে বসে। আপনি কেন অভিযোগ করছেন না তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে? তাদের বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ করার ইয়ে ছিল, এখন এসছে সেই সুযোগ। এখন করবে। আমি তো এখন কি করছি, করবেন? এখন করবেন? আমি তো আপনাদের সামনেই করছি। না, না, আপনি প্রশাসনের কাছে, মিডিয়ার সামনে প্রশাসনের কাছে কেন অভিযোগ করেন যে আপনার উপরে এরকম প্রভাব খাটানো হচ্ছে, মন্দিরে যখন তখন ঢুকে যাচ্ছে, বা একাধিক সেরকম পরিস্থিতি আসেনি, আজকে আসছে, আমায় করতে হবে। প্রাক্তন পৌরপ্রধান যিনি অশোক চট্টোপাধ্যায়, উনি একটা এলিগেশন এনেছেন আপনার বিরুদ্ধে। সেখানে বলা হয়েছে এই মন্দিরের মধ্যে সিসিটিভি ফুটেজে একজনকে প্রণামী বাক্স নিয়ে পালিয়ে যেতে দেখা যায় এবং গয়না চুরির ছবি আপনি তাকে দেখিয়েছিলেন, এবং তিনি সেই মুহূর্তে তাকে আমরা প্রশ্ন করি যে সেই মুহূর্তে কোনো লিগ্যাল অ্যাকশন বা কোনো প্রশাসনকে জানানো হয়নি কেন? তার উত্তরে তিনি বলেছিলেন ভাবমূর্তি নষ্ট করানোর জন্য আপনি তাকে বারণ করেছিলেন। সেই ফুটেজটা আমাদের কাছে আছে। এরকম কি কোনো ঘটনা ঘটেছিল? না, এরকম ঘটনা তো হয়েছিল, সেটা উনি জানে, উনি করেছিল, আমার এখানে হাত ছিল না। কিন্তু আপনার নাম উনি স্পষ্ট না, উনি করেছেন। তো এখন অনেক কিছু নিজের উপর দিচ্ছে, আমার উপর দিয়ে দেবে, এটা তো। এই যে মন্দিরে কি প্রণামী বাক্স চুরি এবং মন্দিরের এটা কি, এই ঘটনাটা কি সত্যতা আছে? সত্যি কি হয়েছিল এর ঘটনা? হ্যাঁ, হয়েছিল। সেই এখানে সময় আমাদের- আমাদের এখানে প্রশাসনের কাছে সেই ছেলেটাকে বা যে এই ঘটনার সঙ্গে জড়িত তাকে তুলে সেই মুহূর্তে প্রশাসনের দ্বারস্থ হননি কেন? দেখুন সে কমিটি ট্রাস্টি মেম্বার ছিল, তাকে ট্রাস্টি কমিটি থেকে কি নাম তার? তার নাম হচ্ছে সুনীল সাউ। তাকে কমিটি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, তাহলে তার ট্রাস্টি বডি থেকে বহিষ্কৃত করা হয়েছিল। মানুষের দান অর্থ চুরির পরে তাকে সরিয়ে দিলেন, কিন্তু তাকে প্রশাসনের হাতে কেন তুলে দিলেন? দেখুন, বড়মার একটা ইয়ে আছে, বড়মার জন্য, বড়মার ইয়ের জন্য আমরা সেটা করতে পারিনি। বড়মার জন্য বড়মার জন্য চুরি মাফ করে দেবেন? বড়মার মন, দেখুন মাপটা ব্যাপারটা আমার উপর দিয়ে আপনারা বলছেন, আমি বুঝতে পারছি, কিন্তু তখন আমার উপরও তাহলে কি আপনি মানছেন সে চুরি করেছিল? আমার উপরে সভাপতি ছিল প্রাক্তন পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায় মহাশয়। কিন্তু উনি বলছেন আপনি বারণ করেছিলেন। দেখুন, তার পাওয়াতেই মন্দির চলতে, কিন্তু তিনি বরাবর বলে যে তার অনেক ফুটেজ দেখবেন, তার পাওয়াতেই মন্দির চলছে, তার প্রভাবেই মন্দির চলছে। সেই চুরি হওয়া প্রণামী বাক্স কি ফেরত পেয়েছে? হ্যাঁ, সব ফেরত হয়ে গেছিল, ধরা পড়ে গেছিল।
চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছি। আপনি প্রতিবাদ করতেন না? হ্যাঁ, প্রতিবাদ করতাম, প্রতিবাদ করার জায়গা অনেকবার প্রতিবাদ করেছি। কে চুরি করতে গেছিল আপনার বলুন? মন্দিরের কাজ কমিটি এক মেম্বার ছিল সুনীল সাল। সেটা হচ্ছে যে দেখুন, আমি মন্দির 2011 সাল থেকে মন্দিরে আছি। মন্দির জবে থেকে 23 হয়েছে, তখন সভাপতি মাননীয় অশোক চট্টোপাধ্যায়, তার কথাতেই আমি কাজ করতাম। আমরা তার ইয়েতেই অঙ্গুলি হলে আমাদের কাজ। মানে মন্দির কিন্তু এমন কিছু মন্দির 2023 হয়েছে মানে নতুন মন্দির। নতুন দাদা, সেইটা বলি। আপনি যে বললেন অশোক ব্যানার্জির প্রভাবে আপনাদের কাজ করতে হতো, আপনারা নিজেরা বুঝতে পারেনি পরবর্তীকালে যে এই প্রভাবটা আপনাদের উপর পড়তে পারে? হ্যাঁ, বুঝতে পেরেছি আমরা। তাও আপনারা চুপ কেন? দেখুন, চুপ কেন, তখন তো কিছু করার জায়গা ছিল না। তখন কিছু করার জায়গা আমাদের কমিটিতে আমাদের বলা ছিল। তাহলে বলছেন মন্দির কমিটি মন্দির চালাতো না, রাজনৈতিক দল চালাতো? তাহলে আপনি কি বলছেন মন্দির কমিটি রাজনৈতিক দল চালাতো? মন্দির কমিটিতে ছিল তুমি। তাহলে আপনি তো সম্পাদক হিসেবে কেন করতে পারতেন? আমি যতটা চেষ্টা করেছি, আমি তরফ থেকে আমি যতটা চেষ্টা মানে করি। মন্দিরে কি তাহলে রাজনৈতিক প্রভাব ছিল? স্বীকার করলেন যে অশোক ব্যানার্জির প্রভাব খাটিয়ে এবং সমস্ত কিছু দায়িত্ব অশোক ব্যানার্জির ছিল। এবং হ্যাঁ। পরবর্তীকালে আপনি অভিযোগ করবেন তার বিরুদ্ধে। হ্যাঁ, হ্যাঁ, করবো। থানায় অভিযোগ করবেন। থানায় অভিযোগ কোথায় করবেন? থানায় অভিযোগ করবো কার বিরুদ্ধে? অশোক চ্যাটার্জির বিরুদ্ধে। আর আপনি যে পার্থভূমির কথা বললেন, প্রাক্তন যিনি আপনাকে বর্তমান যিনি এখানে রাত্রিবেলা জন্মদিন তুমি পালন- জন্মদিন পালন করেছে, মন্দিরে এসছে, একজন সাংসদ যদি মন্দিরে আসে, মন্দির খুলবো না? রাত্রি 9টার পরে যদি একজন সাংসদ মন্দিরে আসে, উনি যদি বলে আমাকে মন্দিরটা না তাহলে আম জনতার জন্য কি আপনি রাত্রি 12টার মানে সাংসদ আর আমজনতা, আরে সাংসদ সাংসদ আর আমজনতা একটা আসো। ডিসিপ্লিনের ব্যাপার তো ব্যাপার তো থাকে। ডিসিপ্লিনের ব্যাপার থাকে জানি, কিন্তু সেটা তো হয়েছে, কিছু করার নেই। থাকে। সাপোর্টিং যখন বলা হয়েছে না, সাপোর্টিং এর ব্যাপার নেই, ওরকম কোনো সাপোর্টিং এর ব্যাপার নেই। জোর করে করেছে। জোর করে আমাদের যদি এসে তবে বলে রাজনৈতিক দিয়েছে, প্রভাব চলতো কিন্তু। এরকম হয়েছে আগে উপনির্বাচনের দিন সকালবেলায় জোর করে মন্দির ঘুরিয়ে পুজো করে। আপনারাই তো